সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে নতুন একটা ভিডিওতে চলে আসলাম। আর আজকের ভিডিওটা হচ্ছে আমার এই ছাগল বিষয়ে আপনাদের সাথে কিছু পরামর্শ, ছাগল বিষয়ে বিস্তারিত কিছু বলবো। যে আ বিষয়টা হচ্ছে যে ছাগলের প্রাথমিকভাবে আপনার ১ টা হোক, ২ টা হোক আর ১০ টা হোক, প্রাথমিকভাবে যে ছাগল ফার্মে বা ছাগলের রোগ হলে যে প্রাথমিক যে রোগ, কি রোগ হয়েছে সেটা নির্ণয় করা বা আ স সঠিক যে রোগ হয়েছে সেই ওষুধটা খাওয়ানো, সেটা আপনাকে জানতে হবে, বুঝতে হবে যে কি রোগটা হয়েছে। আর এই রোগটা জানতে পারলে আপনার হচ্ছে ছাগল সুস্থ থাকবে, ভালো থাকবে। সে বিষয়ে আজকে আপনাদের সাথে বিস্তারিত আলাপ আলোচনা করব। তো ১ম এ আমি ছাগল ধরেন আমি এই ছাগলটাই দেখাই আপনার। একটু কাছে এসে দেখাও এই ছাগলটাই। এই ছাগলটাই আপনাদের দেখাই। এইটাই। এই যে দেখেন, এই যে এই জায়গা দেখেন। যদি ছাগলের ৩ টা ৪ টা রোগ হয়ে থাকে সাধারণত সবসময়। এটা ছাগল এই যে দেখেন, যদি এই ছাগলটা ঠান্ডা কাশি থাকতো তাহলে এমনিতে শিন বেরোতো। মানে আ বা শিন বা সেলেসা বেরোতো, পানি বেরোতো। হ্যাঁ? তাই এটা কিন্তু শুকনো আছে। আ আর ফার্মের ভিতর যদি ছাগল অসুস্থ হয় তাহলে দেখবেন ওই ছাগলটা না খেয়ে, সব ছাগল খাচ্ছে কিন্তু ওই ছাগলটা না খেয়ে অন্য একা দাঁড়িয়ে রয়েছে। সবাই একসাথে থাকবে না। একা দাঁড়িয়ে থাকবে যদি কোনো রোগ হয়। আর আরেকটা জিনিস খেয়াল করবেন যে ছাগলের আ ঘর থেকে ঘরে মানে ছাগল সকালে যদি ছাড়েন, ঘরে যেয়ে আপনি দেখবেন যে কোন ছাগলটা সুস্থ আছে, কোন ছাগলটা ভালো আছে সেটা আপনার সবসময় খেয়াল রাখতে হবে। ছাগলের দিকে তাকাইতে হবে। আর সেটা হচ্ছে দেখবেন যে যদি ছাগলের ঢেড় হয়, মানে পাতলা পায়খানা বা ঢেড় হয়, সেটা এই দেখেন, এই যে আমি আপনাদের দেখাই। এটা আপনার উল্টো উল্টো পাশ দিয়ে দেখাইতে হবে। যেমন এই যে এটা, এই যে দেখি, এই দেখেন, এটার কিন্তু ঢেড় নাই। কোনো পাতলা পায়খানাও নাই। ছাগলের কিন্তু গুটি, গুটি পায়খানা করে আরকি। যেটা হচ্ছে পাতলা পায়খানা বলে না। আর যদি একসাথে গোটাভাবে পড়ে সেটা পাতলা পায়খানা আরকি। তা আ এটা হচ্ছে একটা রোগ, যে পাতলা পায়খানা, ঠান্ডা, কাশি। আর আরেকটা রোগ হচ্ছে জ্বর। আর এই জ্বরটা আপনি কিভাবে নির্ণয় করবেন? সেটা হচ্ছে যদি আপনার ছাগলটা দেখবেন যে একা, একা দাঁড়িয়ে থাকে, তাহলে খাচ্ছে না, দাঁড়িয়ে থাকে, তাহলে সেই ছাগলটা আপনি থার্মোমিটার দিয়ে মেপে দেখবেন যে এর জ্বর আছে কিনা। এই থার্মোমিটার দিয়ে মাপতে হলে আপনাকে ১ম এ এর মলদ্বারে থার্মোমিটারের যে আগাটা আছে ওটা দিলে দেখা যায়, যদি আপনার ৪ থেকে ছ ৪ এর উপরে যদি জ্বর হয়, তাহলে আপনি বুঝবেন যে ওর জ্বর হয়েছে। আর এই ছাগলের আপনি প্রাথমিকভাবে যে চিকিৎসাটা দিবেন, সেটা হচ্ছে মানুষের যে নাপা, সে নাপাটা আপনি ব্যবহার করতে পারেন। সেই নাপাটা আপনি এরকম বড় ছাগলের জন্য সকালে একটা, দুপুরে একটা, রাতে একটা, মানুষের যেরকম চিকিৎসা একই সিস্টেমে আপনি ব্যবহার করতে পারেন। আর সেটা আপনি গুঁড়ো করে পানির সাথে ছোট্ট বোতলে দিয়ে এভাবে ধরে এই যে এর গালে দিয়ে দিতে পারেন। আরেকটা হলো সিরিঞ্জের ভিতর আপনি আস্ত একটা ট্যাবলেট দিয়ে পানি নিয়ে একটু ঝাঁকি দিলে আপনি দেখবেন যে গলে যাবে। সেটাও আপনি করতে পারেন। দিয়ে আপনি সিরিঞ্জ দিয়ে গালে দিয়ে দিতে পারেন। এ একটা রোগ। আর আরেকটা রোগ হচ্ছে পেট ফাঁপা। দেখবেন যে স্বাভাবিকের তুলনায় একটু পেট ফেঁপে গেছে, আ আ গ্যাস হয়েছে। গ্যাস হওয়ার কারণে হচ্ছে খাচ্ছে না বা একা, একা দাঁড়িয়ে রয়েছে। আ ওই সময়ও দেখবেন যে অনেক সময় আ পাতলা পায়খানাও হতে পারে, বা দেখা যাচ্ছে এরকম আস্ত, আস্ত গোবরের মতো, আ গরুর গোবরের মতো পায়খানা হতে পারে। আ তো সে বিষয়েও আপনাকে খেয়াল রাখতে হবে। এভাবে ৩ টা ৪ টা রোগ ছাগলের সবসময় হয়। তাই এইগুলো আপনার হলো ৪ টা রোগই আপনার খেয়াল রাখতে হবে। যেমন এই যে এটা বাচ্চা, এই দেখেন। এই বাচ্চাটার এই দেখেন, এই যে এটা কিন্তু একটা রোগ। এই যে পায়খানা, নরম পায়খানা করতেছে। এর জন্য ওষুধ খাওয়াইতে হবে। এটা আপনার খেয়াল রাখতে হবে। হ্যাঁ? তাছাড়াও অন্যান্য ছাগলের কিন্তু এরকমের নেই। যেমন
এই বাচ্চাটার ওই যে নাভিতে একটু ঘাও হয়েছে আর কি। এটাও আপনার কিন্তু আমরা খেয়াল করেছি। এর ঘা এর কারণে এর এই যে নাভিতে পোক হয়ে গেছিল, আমরা সেটা ওষুধ ওষুধ না খাওয়ায় এর অন্য অন্য ভাবে চিকিৎসা করতেছি আর কি। পোক টোক বেছে কিছু চিকিৎসা ন্যাপথল ব্যবহার করেছে আর কি ওর নাভিতে, যার কারণে ও একটু সুস্থ হয়েছে আর কি আল্লাহর রহমতে। তো এগুলো আপনার ছাগলের প্রাথমিক রোগ আর কি। আপনার নির্ণয় করতে হবে যে কিভাবে এর নির্ণয় করা যায়, কিভাবে ছাগলকে সুস্থ রাখা যায় সে বিষয়ে খেয়াল রাখতে হবে। তো এটা ছিল আজকে আমার আহ, আহ, ভিডিও মূল বিষয়। আসসালামু আলাইকুম।